আমার স্বামী আমাকে প্রশ্ন করলো, আচ্ছা যদি মানিয়ে নেওয়ার ক্ষেত্রে তোমাকে প্রশ্ন করা হয় তাহলে তুমি কাকে সবার আগে উপরে রাখতে চাও? আমি আমার স্বামীর দিকে একটু ভুরু কুঁচকে তাকিয়ে বললাম, হঠাৎ করে এই প্রশ্ন করার কি মানে তোমার? আমার স্বামী প্রত্যুত্তরে বলল, প্রশ্ন তো করতেই পারি, উত্তরটা তোমার থেকেও আশা করছি। তুমি বলো না, যদি মানিয়ে নেওয়ার কথা আমি বলি তাহলে ওই লিস্টে সবার আগে তুমি কার নাম রাখতে চাও? এখন আমি তাকে প্রশ্ন করলাম, ঠিক আছে আমি তোমার প্রশ্নের উত্তর তো অবশ্যই দিব, তার আগে তুমি আমাকে এই কথাটা বলো, মানিয়ে নেওয়ার ক্ষেত্রে তুমি আসলে কোন লেভেল থেকে ধরতে চাচ্ছ? যদি শুধুমাত্র আমার কথা বলো বা আমার পরিবারের কথা বলো, তাহলে তো মানিয়ে নেওয়ার ক্ষেত্রে আমার নামটাই সবার উপরে থাকবে, আর তোমার নামটা কত নম্বরে থাকবে সেটা তুমিই নির্ধারণ করে নিও। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। যারা আমার ভিডিওটি দেখছেন শুরু থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাকে একটু ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি মানিয়ে নেওয়ার কথা বলি, তবে সব থেকে বেশি মানিয়ে নেয় স্ত্রী। কেননা মেয়েরা একটু মানিয়ে নিতে বেশি পছন্দ করে, হয়তো বা মানিয়ে নিতেই হয় বাধ্যতামূলক। স্বামীদের কথা একেবারেই বলছি না যে তারা মানিয়ে নেয় না, তবে মেয়েদেরকে একটু বেশিই করতে হয়। এই কথা নিয়ে বাকবিতণ্ডা করতে গেলে তো অনেক কথা হয়ে যাবে, তাই স্বামীর সাথে খুব বেশি একটা কথা না বাড়িয়ে নিজের কথা নিজের প্রশংসা নিজেই করে আসলাম। কিছু কিছু জায়গায় ইচ্ছে করে হলেও নিজের প্রশংসা নিজেকেই করতে হয়, কারণ অনেক সময় দেখেছি আমার প্রশংসা করার মতো লোকের খুবই অভাব, বড্ড অভাব, খুঁজে পাওয়া যায় না, একেবারেই মুশকিল। তাই নিজের প্রশংসা এখন নিজেকেই করতে হয়, নিজের ঢোল নিজেকেই পেটাতে হয়। এক্ষেত্রে আমার বিন্দু মাত্র কোনো কথা নেই, কারণ আমি জানি কিছু কিছু ক্ষেত্রে যদি আমি নিজের ঢোল নিজে না পিটাই তাহলে আমি নিজে থেকেই বিলীন হয়ে যাব। আমি তো নিজেকে বিলিয়ে দিতে চাই না, আমি নিজেকে সবার মনের অন্তরালে রাখতে চাই। এই যে সাংসারিক কাজের কথাই বলি, প্রত্যেক দিনই তো একই কাজ করি, তারপরও কি দেখেছেন কখনো অলসতা লেগেছে? কিংবা কখনো কি এমন হয়েছে যে আজকে কাজটা করব না বলে শুয়ে থাকতে পেরেছি, আর যেদিনই বা ভাববো যে একটু শুয়ে থাকি বিশ্রাম করি, সেদিন মনে হয় আরো মাথার উপরে 10-12টা কাজ বেশি এসে ভর করে। যাই হোক, আমি আমার সংসারের কাজগুলোকে অনেক বেশি ভালোবেসে করি, যে কারণে আমার কাজগুলো হয় সুন্দর আর গোছানো। যেমনই হোক না কেন আমি গুছিয়ে করার চেষ্টা করি। আফটারঅল আমার নিজের সংসারের কাজ, আমার সংসারের কাজ আমি যদি গুছিয়ে না করি আর কেই বা আমাকে করে দিবে? পারলে তো 2-4টা হেল্পিং হ্যান্ডও রাখতে পারি, কিন্তু আমি রাখবো না এই কারণেই, কারণ আমি যদি হেল্পিং হ্যান্ড রাখি, এই যে আমি যে কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই কাজগুলো আমার অন্য কারো হাতে হতো, কিন্তু আমার নিজের হাতে হচ্ছে বলে হয়তো আরো বেশি সুন্দর থাকছে, আমার জিনিসগুলোর পরিচর্যা হচ্ছে। আমার সংসারে তিল থেকে তাল পর্যন্ত সবকিছু পরিচর্যা করার দায়ভার যখন আমার উপরে থাকবে, তখন সেই জিনিসের সৌন্দর্য আরো সুন্দরভাবে ফুটে উঠবে। আজকে আমি আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি এটা শুক্রবারের ব্লগ। সকালবেলায় তো হালকা পাতলা নাস্তা সেরে নিয়েছিলাম, ডিম সেদ্ধ করে নিয়ে বাচ্চাদেরকে খাইয়েছি, আর সেই সাথে চা হবে না তা কি করে হয়। আর চা ব্যাপারটা আমি আসলে একাই খাই, মাঝে মাঝে বাচ্চাদেরকে দিই, আর মাঝে মাঝে আপনাদের ভাইয়ার একসাথে বসে খাই। সবসময় আমার আসলে সবার সাথে বসে চা খাওয়া হয় না, কারণ আমি একটু বেশি চা পাগল। আমার যখন যেভাবে ইচ্ছা সেভাবেই আমি চা খেয়ে ফেলি। এটার জন্য আমার কোনো দিনক্ষণ লাগে নাকি, দিনের যে সময় আমার ইচ্ছে হবে আমি সেই সময়ই চা খাবো। চা নাস্তা যাই হোক না কেন, সকালের খাবার শেষ করে যা থালা বাসন ছিল সেগুলোকে ধুয়ে টুয়ে একেবারে পরিষ্কার করে হাতের কাজ কিছুটা কমিয়ে নিয়েছিলাম। তারপরে তো দুপুরে রান্নাবান্না করার জন্য অল্প অল্প করে গুছিয়ে নিয়ে একেবারে প্রস্তুত হয়ে চলে এসেছি রান্না করার জন্য। খুব বেশি ঝামেলায় আমি একদমই যাই নাই। পোলাও রান্নাটা আমার কাছে অনেক বেশি ইজি মনে হয়, আর খুবই অল্প সময় লাগে। আমার তো মাঝে মাঝে মনে হয় ভাতের থেকেও কম সময়ে পোলাও রান্না হয়ে যায়। তো পোলাওটাকে আমি খুব সুন্দর করে রান্না করে নিলাম, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেই সাথে সামান্য ঘিও দিয়েছি, আর পোলার চালটাকে ভালো মতো ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ফুটতে দিয়ে দিলাম। তারপরে যখন ফুটে আসলো তখন কাঁচামরিচ দিয়ে দমে বসিয়ে দিয়েছে। একেবারে ঝরঝরে পোলাও কিন্তু আমার হয়েই গিয়েছে। আর পোলাওর সাথে খাওয়ার জন্য অল্প করে দেশি মুরগি আগেই ফ্রিজিং করা ছিল, সেটাকে নামিয়ে নিয়েছি। পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আর কি যে ভালো লেগেছে খেতে, সেটা আপনাদের সাথে একটু এখন দেখিয়ে দিলাম। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন সব দিক থেকে কিন্তু পোলাওটা আমার পারফেক্ট হয়েছে। আর মুরগির মাংসটাকে সুন্দর করে কষিয়ে রান্না করলাম। অল্প করেই রান্না করেছি, কারণ আমি জানি যে আমাকে 3 বেলায় রান্না করতে হয়। তো আমি প্রত্যেক বেলার জন্যই ঠিক ওইভাবেই রান্না করি, যাতে প্রতি বেলার খাবারটা প্রতি বেলাতেই শেষ হয়ে যায়। আর পোলাওয়ের ক্ষেত্রে একটু বেশি করে রান্না করতে হয়, কারণ বাচ্চারা পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে। একসাথে বসে খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া করতে করতে আপনার থেকে বিদায় নিই। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো। তো আল্লাহ হাফিজ।